আচ্ছা, এখন তাহলে আমার সাথে যুক্ত আছেন খুলনা থেকে কুমার। কুমার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ কুমার, একটু আপনার পরিচয় বলুন। স্যার আমি কুমার বলছি খুলনা থেকে। খুলনা থেকে কোন জায়গা থেকে? স্যার খুলনা দাকুক থানা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হ্যাঁ বলুন। আমি দেখতে পাচ্ছি আপনি তিনটে কাজ পেয়েছেন একসাথে। জি স্যার। হ্যালো, হ্যাঁ একটু বলুন। স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে স্যার? না, স্ক্রিন শেয়ার না। আপনি একটু পরে শেয়ার করুন। আগে আপনি বলুন যে কাজগুলো কখন পেয়েছেন, কিভাবে পেয়েছেন, আচ্ছা আর আচ্ছা আচ্ছা। এই কাজের ব্যাপারে এখন আপনার কিরকম হেল্প লাগবে এই তিনটা কাজ করার জন্য। আচ্ছা স্যার টোটাল আমার আমাকে বলুন, তারপর আমি দিচ্ছি। আচ্ছা বলুন। স্যার আমি দুইটা কাজ বুঝতে পেরেছি, একটা কাজ একটু বোঝাই দিতে হবে। আচ্ছা কুমার, তো সেই কুমার যে গত জি জি কয়েকদিন স্যার। কয়েকদিন আগে যে চারটা কাজ একসাথে পেয়েছিলেন, জি স্যার। গত 3 দিন কি 4 দিন আগে আপনি চারটা কাজ একসাথে পেয়েছেন। জি আজকে স্যার। আবার তিনটা কাজ একসাথে। এখন আপনার কাছে মাছ ধরা পড়তে তো সবগুলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে কেন? স্যার গতদিন পাইছিলাম দুইটা, আজকে সকালে মানে এই ভোরে আর কি হায়ার করছে একটা আর কি। গতকালকে দুইটা, আজকে একটা। জি স্যার। ঠিক আছে, এখন কথা হলো আপনার কাছে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়তেছে। এখন ঝাঁক কেন, মানে আপনার কাছে মানুষ একটা দুইটা মাছ ধরে তাই না, আর আপনি ধরতেছেন ঝাঁকে ঝাঁকে, এটার রহস্যটা কি? আসলে কি বলবো স্যার, সবই তো স্যার আপনার কাছ থেকেই মানে শেখা, মানে মানে প্রতিনিয়ত সাপোর্ট এগুলো প্রতিনিয়ত হচ্ছে সবার আশীর্বাদ, ঠিক আছে, সবার এবং আপনার আশীর্বাদ। চেষ্টা, এবং আপনার চেষ্টা। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই স্যার। ঠিক আছে কুমার বলেন, এই যে তিনটা কাজ পেয়েছেন, তিনটা কাজ কিসের এবং কত ডলারের কাজ? স্যার $40। $40 কাজ, মানে একটা $40 নাকি সবগুলো মিলে? স্যার একটা 20 আর দুটা 10 10। ভেরি গুড, একটা 20 আর দুইটা 10 10। এই কাজগুলো কি, কিসের কাজ? স্যার ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশনের কাজ। বায়ার বায়ার কোথাকার? স্যার বায়ার ইউএসএ। ইউএস এর বায়ার। কোম্পানিগুলো কি করে? স্যার একটা বুঝতেছিলাম না, সেটা হলো স্যার ওনার ওই যে ডগের ইয়ে নিয়ে আর কি করতে হবে, মানে ডগের ভালোবাসা এই ধরনের গ্রুপে শেয়ার করতে হবে, মানে যারা হুম হুম। যা, ডগকে ভালোবাসে। ডগ নিয়ে কোন একটা সাইট বা ওয়েবসাইটের কোন একটা ইয়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে, তাহলে আপনি শেয়ার করেন। কুমার, মোট কাজ পেয়েছেন কয়টা? আপনি আমাদের ক্লাসে জয়েন করেছিলেন কখন? স্যার আমি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। ডিসেম্বরের আচ্ছা। মাঝামাঝি। ভেরি গুড, একটু আমি দেখি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ক্লাসে জয়েন করেছেন, আপনি কাজ পেয়েছেন কখন থেকে? স্যার ফেব্রুয়ারির লাস্টের দিকে থেকে। ফেব্রুয়ারির লাস্ট থেকে। তার মানে 1.5 মাস পর থেকে কাজ পাওয়া শুরু হয়েছে। আমি একটু দেখি আপনি কমপ্লিটেড করেছেন এ পর্যন্ত। কমপ্লিটেড কমপ্লিটেড হয়েছে কয়টা কাজ? আটটা। আটটা কাজ কমপ্লিট, আর 5টা কাজ এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তার মানে 8 মাস 13টা। আর এই একটা 13টা ডেলিভারি কাজ দিয়েছি। হয়েছে মূলত আপনার ফেব্রুয়ারি মাসে, তাই না? তাহলে আপনি জি স্যার। ডিসেম্বরের শেষ দিকে আপনি ক্লাস শুরু করেছেন। জানুয়ারি 1 মাস গেল, 1 মাস, ফেব্রুয়ারি 1.5 মাস, 1.5 মাস যাওয়ার পরে ফেব্রুয়ারির শেষ থেকে মোটামুটি আপনি কাজ পাওয়া শুরু করছেন, তাই না? জি স্যার। জি স্যার। ফেব্রুয়ারির 24 তারিখ থেকে। আমি বলতে পারি যে না, ফেব্রুয়ারি 24 যেহেতু ডিসেম্বরের শেষ, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস পর থেকে মোটামুটি কি 2 মাসের মাথায় আপনি কাজ পাওয়া শুরু হয়েছে। আর যখন শুরু হয়েছে তখন খুব ভালোভাবে শুরু হয়েছে। আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে আপনি কাজ পেয়েছেন 24 তারিখে, একটা পেয়েছেন 24, 26, 28, 29, 29। তার মানে ফেব্রুয়ারি মাসের শুধুমাত্র শেষ এক সপ্তাহে, শেষ 6 দিনে আপনি কাজ পেয়েছেন 1, 2, 3, 4, 5টা। মানে ফেব্রুয়ারি মাসের শেষ 6 দিনে আপনি কাজ পেয়েছেন 5টা। ভেরি গুড, ভেরি গুড। এরপর মার্চ মাসে আপনি কাজ পেয়েছেন 3 তারিখে একটা, 6 তারিখে একটা। তারপর হলো কত, 3 তারিখে একটা জমা দিয়েছেন, 6 তারিখে একটা, 17 ঘন্টা আগে একটা একটা দিয়েছেন, তাই না? ওখানে ডেলিভারি দিছি, এখনো টোটাল অ্যাকসেপ্ট ডেলিভারি করে নাই। দিয়েছেন। তার মানে মার্চ মাসে 3টা, এটা গেল 3টা, এটা গেল 5টা, এটা একটি আছে এই মুহূর্তে 5টা। তাহলে মোট হলো কয়টা? 8টা। তার মানে মার্চ মাসের কয়দিন, এটা কয়দিন গেল? মাত্র 7 দিন। মার্চ মাসের 7 দিনে 8টা কাজ। ওই যে বলো না, 3 বলে 5 রান লাগবে। ঠিক আছে, মোটামুটি এইভাবে যদি আপনি কন্টিনিউ থাকে, তাহলে আপনি 7 বলে 8 রান করছেন। সাদ্দাম হোসেন বলেন কত রান করা যাবে? ও যদি 30 বলে কত রান করতে পারবে? সাদ্দাম, আপনি মাইকটা অন করেন। সাদ্দাম তোমার ফ্রিজ হয়ে গেছে। ওয়ালিউর রহমান বলেন, হ্যালো স্যার। ও যদি জি 7 বলে একটা উইকেট নিয়মের অঙ্ক করেন, একজন বোলার, সরি একজন ব্যাটসম্যান যদি 7 বলে যদি 8 রান করে, তাহলে 30 বলে কত রান করতে পারবে? অনুমান করে বলেন। 33 রানের মতো। 35 35। 35 রান। না, কিন্তু কথা হচ্ছে ওই শেষ দিকে আরো মারবে না, এভাবে হিসেব হবে না তো। ও আচ্ছা স্যার, হ্যাঁ তা বুঝছি তো স্যার। অবশ্যই। হিসাব তো সরল অঙ্ক হবে না।
কারণ 33-30 বলে যখন মারবে, হ্যাঁ 25 বলে রান একরকম হবে, শেষ 5 বলে রান হবে অন্যরকম। স্যার লাস্ট ওভার তো টি20 হবে স্যার। হ্যাঁ লাস্ট ওভার তো হবে, মানে কি ওটা হচ্ছে শুধু মানে মাত্র কি মানে, হ্যাঁ মানে ওটা হচ্ছে পাওয়ার প্লে, তাই না? না পাওয়ার প্লে না বলো না, লাস্ট ওভারে তো অন্যরকম হবে। মেহেদী হাসান কিছু বলেন। সুপার ওভার স্যার। সুপার ওভার, রাইট। সুপার ওভার, রাইট। মেহেদী হাসান কিছু বলেন, মাইকটা অন করেন, বলেন ক্রিকেট। হ্যাঁ বলেন, আপনি যখন ব্যাটস করতে নামবেন তখন কেমন ব্যাট করতে পারবেন? স্যার ব্যাট করতে পারবো স্যার, আমি ক্রিকেট খুব খেলছিলাম স্যার অনেক। যাই হোক সেই ক্রিকেট বাদ, এখন হচ্ছে আমরা এখন ক্রিকেট খেলবো কিবোর্ড আর মাউস দিয়ে। জি স্যার। বলেন এই ক্রিকেট কেমন খেলতে পারবেন? জি 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 খেলতে পারবো স্যার। কনফিডেন্ট আসতেছে? কনফিডেন্ট আসতেছে স্যার 100%। ভেরি গুড ঠিক আছে, ওকে। সুপার ওভার ক্রিকেট এই একটা বল তো মাত্র 1 সেকেন্ডের ব্যাপার, তাই না? 1 সেকেন্ড হ্যাঁ সময় পাই ব্যাটসম্যান একটা বল খেলার জন্য, আর আমরা একটা বল খেলার জন্য পুরো 24 ঘন্টা সময় পাই, অনেক সময় না? তো সুতরাং আমরা তো আরো ভালো খেলতে পারার কথা। ঠিক আছে, তাহলে কুমার, আচ্ছা তাহলে আপনি এই মুহূর্তে যে কাজগুলো পেয়েছেন কোনটা কাজ এখানে? স্যার উপরেরটা মার্চের 10 তারিখে দিতে হবে এগুলো। এটা সকালে পাইছি তো, এটা স্যার আমি বুঝতে পারিনি ওই যে গ্রুপটা আর কি, কিভাবে আমি কোন গ্রুপ জয়েন হব। দাঁড়ান, আপনি কোনটা আজকে কাজ পেয়েছেন কোনটা? আজকে উপরেরটা, শুধু উপরেরটা। আর গতকাল? আর স্যার এখানে আছে এটা স্যার এই যে পরেরটা, তারপরেরটা কাস্টমার থেকে যারা আসছে। আচ্ছা আপনি এই $10 কাজটা আজকে পেয়েছেন, $20 কাজটা পেয়েছেন গতকাল, তারপরে তো ওডিটি তিনটাই আর কি। আচ্ছা আমি একটা দেখি, হ্যাঁ আমি একটা দেখি এখন আপনার কোনটাতে প্রবলেম। আচ্ছা আমি $20 কাজটা একটু দেখি, হ্যাঁ $20 আমি ওটা আমি বুঝতে পারছি, একটা বুঝিয়ে দিই। $20 কাজ আপনি পেয়েছেন 5 মার্চ, তাই তো? মানে গত পরশুদিন, আজকে তো 7 তারিখ, তাই না? ওনার সাথে কনভারসেশন হইছে 2-3 দিন ধরে। 5 মার্চ আপনি $20 একটা কাজ পেয়েছেন, ফেসবুক মার্কেটিং এর কাজ। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা আপনি করতে পারবেন, তাই তো? জি স্যার। কাজটা কিসের, কোম্পানি কি করে এই কোম্পানিটা? স্যার ওনার অ্যাড করতে হবে, মানে উনি অ্যাড দিবে ওই যে গাড়ির জন্য আর কি। গাড়ি কোম্পানি, হ্যাঁ গাড়ি ভাড়া দেবে, এই ধরনের ক্যান্সার রোগীদের গাড়ি ভাড়া দিবে উনি, এই ধরনের অ্যাড আর কি, মানে অ্যাম্বুলেন্সের মতো একটা। আচ্ছা ঠিক আছে বুঝলাম, এটা আপনি পারবেন। তারপরে এই $10 কাজটা এটা বুঝিয়ে দিতে হবে, তাই তো? জি স্যার। ঠিক আছে, ওই স্যার গ্রুপটা অ্যাড করতে হবে, আর কোন গ্রুপে অ্যাড এই কাজটা আপনি পেয়েছেন মার্চের 7 তারিখ, মানে আজকে মার্চের 7, 2020, $10 কাজ। ঠিক আছে, প্রমোট এনি বিজনেস ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, 2 দিন 18 ঘন্টা বাকি আছে কাজটা করার জন্য। ওকে আচ্ছা, হায়ার করার পর বাইরে আর কোনো কিছু বলা নেই, তাই তো? এখন এই কাজটা কিভাবে আসছে স্যার? এটা স্যার ওই ইসের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে আসছে, ইনবক্স করছিল উনি সরাসরি। আপনার গিগ দেখছে, আপনার গিগ থেকে বাইরে সরাসরি আপনাকে ইনবক্স করেছে, তাই তো? জি স্যার। আচ্ছা আমি দেখি ইনবক্স কোনটা এখানে, প্রথমটা? স্যার নিচে, আরো নিচে। আচ্ছা বাইরের নাম দেখি, কি সাবরিনা সাবরিনা, এটা জি স্যার। তাহলে তাহলে সাবরিনা শুরুতে আপনাকে 5 তারিখে আপনাকে নক করেছিল প্রথমে, বলেছিল হ্যালো আই হ্যাভ অ্যান এফিলিয়েট প্রোডাক্ট দ্যাট আই উড লাইক টু প্রমোট। তার একটা এফিলিয়েটস একটা প্রোডাক্ট আছে। এফিলিয়েট প্রোডাক্ট বলতে এটা অন্য কারো প্রোডাক্ট, কিন্তু সে ওটার মার্কেটিং করতেছে। মার্কেটিং যদি সে করতে পারে, ওই প্রোডাক্টটা যে পরিমাণ সেল হবে, হ্যাঁ তার একটা পার্সেন্টেজ সে পাবে। মনে করেন আমি ওয়ালটনের সাথে আমি চুক্তি করলাম, হ্যাঁ যে তোমার আমি ফ্রিজ আমি বিক্রি কোন একটা ওয়ালটন শোরুমের সাথে আমি চুক্তি করলাম যে আমি তোমার একটা ফ্রিজ বিক্রি করে দেবো, যদি আমার মাধ্যমে কোনো কাস্টমার যদি আসে, যদি তোমার কোনো ফ্রিজ বিক্রি হয়, হ্যাঁ আমার রেফারেন্সে, তাহলে তুমি আমাকে পার ফ্রিজে 3000 টাকা করে আমাকে প্রফিট দিবা, ঠিক আছে? তাহলে হ্যাঁ কমিশন দিবা। তাহলে সেক্ষেত্রে কি ওয়ালটন আপনার সাথে চুক্তি হইলো, ওয়ালটনের শোরুমটা। তখন এবার আপনি ফেসবুকে প্রচার করেন, ইউটিউবে প্রচার করলে আপনার মাধ্যমে যে পরিমাণ কাস্টমার আসবে, কাস্টমার আসলেই তাদেরকে জাস্ট আপনি শোরুমটা দেখাই দিবেন যে ওই শোরুম থেকে কিনে ওখান থেকে ভালো হবে, বাস আপনার রেফারেন্সে যাবে, গেলে কি হবে ওই শোরুম থেকে আপনাকে কি দিবে,
পার সেল আপনাকে দিবে। তার মানে জিনিসও আপনার না, আপনার কাছে জিনিসের কি নেই, মানে প্রোডাক্টও আপনার না, প্রোডাক্টের কোনো স্টোরেজও আপনার নাই, প্রোডাক্ট আপনাকে পাঠাতেও হবে না, প্রোডাক্ট বিক্রি করে আপনাকে টাকাও নিতে হবে না, কিছুই করতে হবে না। আপনি শুধুমাত্র কাস্টমারকে দেখাই দিবেন যে এই দোকানটা, জাস্ট প্রচার করতে হবে। প্রচার করতে হবে, তার জন্য প্রচার করবেন এবং আপনার জন্য একটা ডেডিকেটেড লিংক থাকবে, এফিলিয়েটস একটা লিংক থাকে, ওই লিংকে ক্লিক করে মানুষ যখন যায় তখন ওই দোকানের সার্ভারে কি হয়ে যায়, ওটা রেকর্ড হয়ে যায় যে আপনার মাধ্যমে ওটা গিয়েছে, ওটা অটোমেটিক্যালি, ওটা একটা অটোমেটিক সিস্টেম আছে। তখন বাই নাও অপশনও থাকে। হ্যাঁ, বাই নাও অপশন থাকে, প্লাস একটা এফিলিয়েটস একটা লিংক থাকে। আচ্ছা, আমরা ভিতরে আরো দেখবো। তাহলে আই ডু নট হ্যাভ এ ফ্যান পেজ ক্রিয়েটেড, তার কোনো ফ্যান পেজ নেই ফর দিস ইয়েট। ক্যান ইউ প্রমোট মাই লিংক টু ফেসবুক গ্রুপস উইদাউট মি ক্রিয়েটিং এ পেজ? তার জন্য পেজ তৈরি করতে আমরা পারবো না কেন? আমরা প্রথমে তার জন্য পেজ তৈরি করব, তারপর আমরা তাকে কি করব, বিভিন্ন গ্রুপে আমরা প্রমোট করব। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি তাকে আপনি বলেন যে ঠিক আছে, আপনি তার সাথে কথা বলে আপনি আরেকটা অফার নেন যে ঠিক আছে, তুমি আমাকে $20 দাও, $20 দিয়ে আমি তোমাকে সুন্দর একটা পেজ তৈরি করে দেবো, তারপর আমি তোমাকে প্রমোট করব। ঠিক আছে না? জি স্যার, জি স্যার। পেজ তৈরি না করলে প্রমোট করাটা অনেক কঠিন হয়। পেজ তৈরি করলে খুব সহজ হয়, কারণ পেজ তৈরি করবেন, সেই পেজের মধ্যে আপনি সুন্দর করে পোস্ট করবেন, ওই পোস্টগুলোকে জাস্ট আপনি শেয়ার করবেন, একদম সহজ না? জি স্যার। এরপর ভাই আপনি বলেছেন ইয়েস, ওকে, ওয়াও, দিস উইল বি গ্রেট, let me get all my information together and I have get back with you. ওকে, আপনাকে সবগুলো ইনফরমেশন দিবে। দিস মে বি এ ফিউ ডেজ বাট আই ওয়ান্ট টু ডু দিস। আচ্ছা, আমরা একটু তার এফিলিয়েটস প্রোডাক্টসে দেখি। আপনি তাকে এটা কি দিয়েছেন? স্যাম্পল দিয়েছিলাম। ঠিক আছে, তাকে স্যাম্পল দিয়েছেন। আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ। ওকে, ওকে, I will know worries. I have to get my first to link first. Okay, understand. Hello, I have my rigs link now. This is a contest. This is a contest for dog lovers. Okay, to be able to enter their email for a chance to win a prize. Acha, this is a contest for dog lover. Dog lover their contest. হ্যাঁ, কোন একটা প্রতিযোগিতা আয়োজন হচ্ছে যেখানে কুকুর যারা ভালোবাসে, কুকুর যারা পছন্দ করে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা। টু বি এবল টু এন্টার দেয়ার ইমেল। ওকে, এন্টার দেয়ার, ওইখানে তাদের ইমেল দিতে হবে ফর এ চান্স টু উইন এ প্রাইজ, মানে কোন একটা ইমেল দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তারা একটা কন্টেস্ট করবে এবং কন্টেস্টের মধ্যে যে জিতবে তাকে একটা প্রাইজ দেওয়া হবে, তাই তো? ইফ ইউ ক্যান প্লিজ টার্গেট ফেসবুক গ্রুপস দ্যাট আর ডগ লাভার্স অনলি, দিস আইডিয়াল। ওকে, নো প্রবলেম। আপনাকে এমন পেজে দিতে হবে যেখানে ডগ লাভারের পেজ। এখন ডগ লাভারের পেজ আপনি গুগলে খুঁজবেন, এরকম মোটামুটি 10টা পেজ গ্রুপে আপনি দিবেন। আর বাকি সবগুলো বাইসেল গ্রুপে হলেই হবে, কারণ ডগ লাভারের ওইটা স্যার অ্যাড হওয়ার জন্য মানে কি লিখে অ্যাড হবে এটার জন্য আর কি স্যার? হ্যাঁ, আমি দেখছি, নো প্রবলেম। উড ইউ মাইন্ড টু ক্লিক দ্য লিংক এন্ড সি হোয়াট ইট লুকস? আচ্ছা, আপনি বাকি সবকিছু বুঝতে পেরেছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, ও আপনাকে একটা লিংক দিয়েছে, লিংক এটাই কুকুরের যে এটা আর কি ওয়েবসাইটটা, এটাই তার মানে এটাকে প্রচার করতে হবে, তাই তো? জি স্যার। জয়েন দ্য ডগিস গোডিস গিভ অ্যাওয়ে কন্টেস্ট, জাস্ট আওয়ার $250 ডগিস গোডিস গিভ অ্যাওয়ে কন্টেস্ট এন্ড ইউ কুড বি দ্য উইনার অফ ওয়ান অফ আওয়ার অসম প্রাইজেস। ভালো কথা। ওয়ান ফার্স্ট প্রাইজ ডগি গোডি $99 ভ্যালু, 3 থার্ড প্রাইজ ডগিস গোডিস। ওকে, ওকে, ফার্স্ট প্রাইজ হলো $99 ভ্যালু, সেকেন্ড প্রাইস হলো $16, আর থার্ড প্রাইস হলো $37। থার্ড প্রাইস 2 সেকেন্ড প্রাইস, যাই হোক, সেকেন্ড প্রাইস হলো $37, থার্ড প্রাইস হলো $16, আর কোন একটা কিছু দিবে আর কি, কোন একটা কিছু দিবে সমমূল্যের। তাহলে এখন যারা কন্টেস্ট করবে তারা জাস্ট তাদের নাম লিখবে, ইমেল লিখে তারা কি এখানে এই কন্টেস্টে পার্টিসিপেট করবে, তাই তো? নাম আর ইমেল লিখে ভিতরে ঢোকার পর তারা কি বিভিন্ন প্রশ্ন করবে, প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিলে তাকে কি পুরস্কারগুলো দিবে। ঠিক আছে, এখন কথা হলো এই লিঙ্কটারই প্রচার করতে হবে, তাই তো? ভেরি গুড, এই লিঙ্কটারই প্রচার করতে হবে। তাহলে আমাদের এটার একটা স্ক্রিনশট আছে না? এই যে যেমন এই স্ক্রিনশটটা নিয়ে আমরা কি ফেসবুক আমরা দিতে পারি, তাই তো? মানে ইমেজ এটাই নেব আর কি, ইমেজ এটাই নেব, তার মানে আমাদের ইমেজ আছে, তাই তো? জি স্যার।
ইমেজ আছে, তারপর আমাদের Yes, sir. ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন এটাই জাস্ট এগুলো কপি করে দিলেই হবে, তাই তো? স্যার আচ্ছা এখান থেকে শুরু করে এটা ইমেজ আছে, ডেসক্রিপশন আছে, লিংক আছে, তাই না? জি স্যার আমরা ফেসবুকে যখন পোস্ট করব এই ছবিটা, এই ডেসক্রিপশনটা এবং এই ডেসক্রিপশনের নিচে লিংকটা, তার মানে আমাদের কমপ্লিট একটা পোস্ট আমাদের হয়ে গেল। Okay. এখন আপনি তার জন্য, আমি শেষ করি, আপনি তার জন্য একটা ফেসবুকের পেজ আপনি তৈরি করবেন, পারবেন না? হ্যাঁ পারবো স্যার। তার জন্য আপনি একটা ফেসবুকের পেজ আপনি তৈরি করবেন, করার পর সুন্দরভাবে এই জিনিসটা আপনি পোস্ট করবেন, পারবেন তো? হ্যাঁ, একটা পোস্ট করবেন, হ্যাঁ, পোস্ট করার পর সেই পোস্টটাকে আপনি শেয়ার করবেন। ওকে, কোথায়? প্রথমত হলো বিভিন্ন বাইসেল গ্রুপে, যতগুলো বাইসেল গ্রুপে আপনার লিংক আছে সেই বাইসেল গ্রুপে আপনি পোস্ট করবেন, এবং অ্যাটলিস্ট 10টা ডগ গ্রুপ আপনি পোস্ট করবেন, 10টা ডগ গ্রুপ। হ্যাঁ, এই ডগ গ্রুপগুলোকে আপনি কোথায় পাবেন আমি আপনাকে দেখাই। আপনি ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে সার্চ করেন, শুধু ডগ লেগেছে, ডগ, হ্যাঁ, সার্চ করেন পাপ্পি। হ্যাঁ, হ্যালো, এখন ডগকে তো ডগ বলে না, ডগকে আদর করে বলে পাপ্পি, ঠিক আছে? পাপি, ওই পাপ্পি লিখে সার্চ করলে আসবে। কারণ আমি আপনাকে দেখাচ্ছি, যদি বলে যে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে ডগ শব্দটা ব্যবহার করা হয়। ডগ শব্দটা হচ্ছে একটু হার্ড, হ্যাঁ, বাট মানুষের এটাকে যখন আদর করে ডাকে তখন আর ডগ বলে না, ডগি বলে, পাপি বলে, পাপ্পি বলে, আরো কি, এই দেখেন, আমি যদি ফেসবুকে যাই, ডগি, আপনি এখানে সার্চ করবেন পাপ্পি, PUPPY, পাপ্পি। একটু দাঁড়ান, নেওয়া হচ্ছে পাপ্পি, পাপ্পি লিখে সার্চ করবেন, পাপ্পি লিখে কি করবেন, গ্রুপে জয়েন ক্লিক করবেন, গ্রুপ। ওকে, গ্রুপ, এই যে সবগুলো পাপ্পি আসতেছে না, ফ্রি ডগস স্মল এন্ড লার্জ কিউট পাপ্পিস, তাই তো? গ্রুপ, তারপর অ্যানিমেল অ্যাডপশন, পাপ্পি ফাইন্ডার, হ্যাঁ, রেস্কিউ, অনেকগুলো আসছে, সবগুলো হচ্ছে ডগের গ্রুপ, তাই তো? তার মানে পাপ্পি লিখে আমরা সার্চ করলাম, তার মানে আমরা ওইখানে ছিল ডগ, আসলে আমরা ডগ লিখবো না, আমরা লিখবো কি পাপ্পি। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা দেবো কি, এই আপনার অ্যানিমেল লাভার। হ্যাঁ, অ্যানিমেল লাভার ইউএসএ, অ্যানিমেল লাভার্স ইউএসএ। ওকে, এই যে অনেকগুলো আসতেছে না, তারপর আমরা লিখবো যে পাপ্পি লাভার। ওকে, পাপ্পি লাভার, অনেকগুলো আসছে, পাপ্পি লাভার্স অনেকগুলো আসছে। হ্যাঁ, তারপর লাগবে কি ডগি। হ্যাঁ, ডগ না, হ্যাঁ, ডগ হলো খুব হার্ড শব্দ, বাট কুকুরকে যখন আদর করে ডাকা হয় তখন বলে ডগি, DOGI, ডগি লাভার। ওকে, ডগি, এই যে ডগি লাভার, ডগি লাভার্স, ঠিক আছে না? ওকে, তাহলে এইভাবে আপনি সার্চ করবেন, সার্চ করে সেরকম কিছু গ্রুপে আপনি জয়েন হবেন, অ্যাটলিস্ট 10টা গ্রুপে জয়েন হলে চলবে। প্রথম থেকে রিপোর্ট জমা দেওয়ার সময় এই 10টা গ্রুপ আপনি প্রথমে রাখবেন, আর বাকি গ্রুপগুলো শুধুমাত্র বাইসেল গ্রুপ, এনাফ। আপনি টোটাল 20 থেকে 30টা কয়টা কাজ করবেন? $10 জন্য মোটামুটি 70টা কাজ করলে হবে, 60 থেকে 70টা ভালোভাবে শেয়ার করবেন, তাতেই হবে। আর এই কাজটা করার পর বায়ারকে বলবেন যে ঠিক আছে, আমি তোমার জন্য একটা পেজ তৈরি করেছি, হ্যাঁ, কিন্তু তুমি যদি আমাকে আরো $20 হায়ার করো, তখন আমি আরো কি খুব সুন্দর একটা পেজ আমি তোমাকে তৈরি করে দেবো, পারফেক্টলি একটা কি বিজনেস পেজ তোমাকে আমি ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, তাহলে উনি তো মনে হয় নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকজনকে ডেকে নিচ্ছি।